সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি মোহাম্মদ হারুন রশিদ, প্রভাষক হিসাব বিজ্ঞান, লংবদু সরকারি মডেল কলেজ। আজকে তোমাদের সামনে আরো একটা অনলাইন ক্লাস নিয়ে হাজির হয়েছে। এটি আমার উচ্চ মাধ্যমিক হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্রের চতুর্থ অধ্যায় যৌথ মূলধনী কারবারের মূলধন থেকে ধারাবাহিক তৃতীয় লেকচার এবং গাণিতিক সমস্যার সমাধানের উপরে এটি হবে আমার দ্বিতীয় লেকচার। আজকে আমি আমার গাণিতিক সমস্যা হিসেবে শেয়ার অধিহারের অঙ্ক নিয়ে আলোচনা করব। আশা করি তোমরা আমার সাথে থাকবে। মাই ডিয়ার লার্নার্স, আমরা তাহলে প্রশ্নটা একটু দেখে আসি। দেখো, আজকের প্রশ্নটা হচ্ছে আমি গতদিন যে অঙ্কটা করেছিলাম গত লেকচারে, সেটি ছিল একটা সমহারের অঙ্ক। আজকের অঙ্কটা হবে আমার অধিহারের অঙ্ক। প্রশ্নটা তোমরা স্ক্রিনে দেখতে পাবা। আমি প্রশ্নটা পড়ে শোনাচ্ছি, স্ক্রিনে লেখা দেখতে পাবা। এখানে প্রশ্ন লেখা হচ্ছে, বনলতা কোম্পানি লিমিটেড প্রতিটি 20 টাকা মূল্যের 1 লক্ষ শেয়ারে বিভক্ত 20 লক্ষ টাকা অনুমোদিত মূলধনে নিবন্ধিত কোম্পানি এর 50,000 শেয়ার 10% অধিহারে ইস্যু করার সিদ্ধান্ত নেয়। শেয়ারের মূল্য এককালীন প্রদেয়। সর্বমোট 60,000 শেয়ারের আবেদনপত্র পাওয়া গেল। ইস্যুকৃত শেয়ারগুলি আবণ্টিত হলো এবং 10,000 শেয়ারের টাকা ফেরত দেওয়া হলো। প্রশ্ন আমরা দেখে ফেললাম। দেখো, এখানে আমার কোম্পানির অনুমোদিত মূলধন কিন্তু 1 লক্ষ শেয়ার, 20 টাকা করে 20 লক্ষ টাকা। তাহলে আমার শেয়ারের সংখ্যা হচ্ছে 1 লক্ষ শেয়ার, অনুমোদিত মূলধন 1 লক্ষ শেয়ার। আর এখানে আমরা ইস্যু করার সিদ্ধান্ত নিয়েছি 50,000 শেয়ার। এর মানে হচ্ছে ইস্যুকৃত মূলধন হচ্ছে আমার 50,000 শেয়ার এবং আমি এখানে আবেদন পেয়েছিলাম 60,000 শেয়ারের। আমরা তো গত লেকচারে দেখেছিলাম আবেদন বেশি পেলেও কিন্তু আমরা সম্পূর্ণ আবেদনের শেয়ারগুলো বেচতে পারবো না। যেহেতু আমার সিদ্ধান্ত নিয়েছিলাম আমরা 50,000 শেয়ার ইস্যু করবো, কাজে আমরা 50,000-এর চেয়ে বেশি শেয়ার কিছুতেই বাজারে বিক্রি করবো না। আরেকটা বিষয় হচ্ছে, এখানে অঙ্কটি কিন্তু অধিহারের অঙ্ক। এখানে বলা আছে 10% অধিহারে শেয়ার ইস্যু করা হবে। আর শেয়ারের মূল্য দেওয়া ছিল 20 টাকা, বলা হয়েছে 10% অধিহারে শেয়ারগুলো ইস্যু করা হবে। এর মানেটা হচ্ছে তাহলে 20 টাকার শেয়ার 10% মানে হচ্ছে 2 টাকা। তাহলে 20 যোগ 2 মানে 22 টাকা। তাহলে আমরা শেয়ারগুলো কিন্তু বাজারে 22 টাকা করে কিন্তু আমরা বিক্রি করবো। ঠিক আছে, 20 টাকা মূল্যের শেয়ার আমরা কিন্তু বাজারে 22 টাকা করে বিক্রয় করব। তাহলে আমরা এখন চলে যাব অঙ্কের সমাধানে। তার পূর্বে যে কথাটা আমার বলে রাখা প্রয়োজন, সেটি হচ্ছে অধিহার মানেটা কি। অধিহার মানে হচ্ছে শেয়ারের অবিহিত মূল্য অপেক্ষা অধিক মূল্যে শেয়ার বিক্রি করা হলে তাকে বলা হয় শেয়ার অধিহার। আমি আবার বলছি, শেয়ারের প্রকৃত মূল্য বা অবিহিত মূল্য বা লিখিত মূল্য অপেক্ষা যদি অধিক মূল্যে শেয়ার বিক্রি করা হয় তাকে বলা হয় শেয়ার অধিহার অথবা শেয়ার প্রিমিয়াম। আমরা বিষয়টা ক্লিয়ার করেছি। তাহলে আমরা এখন সরাসরি চলে যাব অঙ্কটি সমাধানের দিকে। মাই ডিয়ার লার্নার্স, চলো তাহলে আমরা অঙ্কটির সমাধান করি। দেখো, আমি অঙ্কটা এখানে প্রথমে কি করব, প্রথমে আমরা জাবেদা দাখিলা দিব। তাহলে জাবেদা দাখিলা আমরা শুরু করি। দেখো, এখানে প্রশ্নের দ্বিতীয় প্যারাতে লেখা ছিল সর্বমোট 60,000 শেয়ারের আবেদনপত্র পাওয়া গেল। আমরা গত ক্লাসে শিখেছিলাম শেয়ারের আবেদনপত্র যখন পাওয়া যায় তখন মনে করতে হয় টাকা পাওয়া গেল। আবেদনপত্র পাওয়া মানে হচ্ছে টাকা পাওয়া। তাহলে আমরা এখন টাকা পেয়েছি এই মর্মে একটা জাবেদা দিব। জাবেদাটা কি তোমরা নিশ্চয়ই জানো, ব্যাংক হিসাব ডেবিট, শেয়ার আবেদন হিসাব ক্রেডিট। তো জাবেদাটা কি হবে আমি আবারও বলছি, তোমরা লিখে নাও। ব্যাংক হিসাব ডেটর, শেয়ার আবেদন হিসাব ক্রেডিটর। ব্যাংক হিসাব ডেটর, শেয়ার আবেদন হিসাব ক্রেডিটর। আমরা 60,000 শেয়ারের টাকা পেয়েছি, তাহলে আমার টাকাটা হবে 60,000 ইন্টু 22 টাকা। আমি কিন্তু 20 টাকার শেয়ার বিক্রি করবো না, আমি 22 টাকার শেয়ার বিক্রি করবো। সে কারণে আমি লিখবো 60,000 ইন্টু 22। তাহলে কত আসছে? 13,20,000 টাকা। তাহলে আমার জাবেদাটা হলো ব্যাংক হিসাব ডেটর 13,20,000 টাকা এবং শেয়ার আবেদন হিসাব ক্রেডিটর 13,20,000 টাকা। এবার দেখো, আমি তারপরে যে জাবেদাটা হবে সেটা হচ্ছে শেয়ার আবেদন হিসাব ডেটর, শেয়ার মূলধন হিসাব ক্রেডিটর। এটা হচ্ছে সাধারণ জাবেদা, এটাই সবসময় দিতে হয়। কিন্তু আজকের অঙ্কে কিন্তু অধিহার আছে, সে কারণে এখানে সাধারণ জাবেদার পাশাপাশি কিন্তু অধিহার শব্দটা উল্লেখ করতে হবে।
তো জামাতে কি দাঁড়াচ্ছে দেখো, জামাতে দাঁড়াচ্ছে শেয়ার আবেদন হিসাব ডেটর, উপরে জামাতে থেকে আমরা পেলাম 13,20,000 টাকা, তা লিখবো শেয়ার আবেদন হিসাব ডেটর 13,20,000 টাকা। এরপরে শেয়ার মূলধন হিসাব ক্রেডিটর, এটা কিন্তু 13,20,000 টাকা হবে না। শেয়ার মূলধন সবসময় মনে রাখবে সলিড শেয়ার ইন্টু সলিড মূল্য দ্বারা মূলধনের টাকা নির্ণয় করতে হয়। আমি আবার বলছি, শেয়ার মূলধনের টাকা হবে সলিড শেয়ার ইন্টু সলিড মূল্য। দেখো আমরা যদিও আবেদন পেয়েছিলাম 60,000 শেয়ারের, আমরা কিন্তু 50,000 চেয়ে বেশি শেয়ার বিক্রি করতে পারবো না, কাজেই মূলধনের পাশে হবে 50,000 ইন্টু 20 টাকা। কারণ আমার প্রকৃত মূলধন কিন্তু মানে প্রকৃত মূল্য কিন্তু 22 টাকা নয় 20 টাকা, সে কারণে প্রকৃত শেয়ার ইন্টু প্রকৃত মূল্য, তার মানে কি দাঁড়াচ্ছে 50,000 ইন্টু 20। তাহলে আমার শেয়ার মূলধন হিসাব ক্রেডিট হচ্ছে আমার 10 লক্ষ টাকা। এখানে দেখো আবার অধিহার একটা বিষয় আছে, আমার 2 টাকা করে অধিহার ছিল। অধিহারের জন্য আমাকে একটা বাড়তি জামাতে লিখতে হবে শেয়ার অধিহার হিসাব ক্রেডিট, শেয়ার অধিহার হিসাব ক্রেডিট। অধিহারটা হলো আমার শেয়ার হোল্ডারদের নিকট থেকে বাড়তি টাকা আদায় করা। এখন আমি 2 টাকা করে বাড়তি টাকা আদায় করবো, সেটা কতগুলো শেয়ার বাবদ আদায় করবো। দেখো যদি আমি 60,000 শেয়ারের টাকা পেয়েছিলাম, সেখানে কিন্তু 50,000 শেয়ার বিক্রি করবো, এর মানে ওই 50,000 শেয়ার থেকে আমি 2 টাকা করে আদায় করতে পারবো। তাহলে আমার শেয়ার অধিহার হিসাব ক্রেডিট হবে 50,000 ইন্টু 2, অর্থাৎ 1 লক্ষ টাকা। আমি আবার বলছি শেয়ার অধিহার হিসাব ক্রেডিট 50,000 ইন্টু 2, তার মানে হচ্ছে 1 লক্ষ টাকা। এরপরে লেখা ছিল অতিরিক্ত যে আবেদন, সে আবেদনগুলোর টাকা কিন্তু ফেরত দেওয়া হয়েছে। তোমাদের নিশ্চয় মনে আছে অতিরিক্ত আবেদন ছিল 10,000 শেয়ার, সে 10,000 শেয়ার আমরা এখন ফেরত দিব। আমি বলেছিলাম টাকা যখন আমরা পাই সেক্ষেত্রে ব্যাংক হিসাবকে ডেবিট করি, তো একইভাবে টাকা যখন আমরা ফেরত দেই তখন আমরা ব্যাংক হিসাবকে ক্রেডিট করি। এখানে আমি আবার লিখবো তাহলে ব্যাংক হিসাব ক্রেডিটর, ব্যাংক হিসাব ক্রেডিটর আমি ফেরত দিব 10,000 শেয়ার, সো 10,000 ইন্টু 22 টাকা হবে। কারণ যাদেরকে ফেরত দিব তাদেরকে আমি কোনো শেয়ার বিক্রি করব না, বা যাদেরকে আমি কোনো শেয়ার বিক্রি করব না, বা যাদেরকে আমি শেয়ার ফেরত দিব তাদেরকে কিন্তু তাদের কাছ থেকে যত টাকা আদায় করা হয়েছিল সমস্ত টাকাই ফেরত দিতে হবে, তাদের কাছ থেকে অধিহার বাবদ কোনো টাকা কেটে রাখা যাবে না। সো আমি লিখবো 10,000 ইন্টু 22, 10,000 ইন্টু 22 মানে 2,20,000 টাকা। তাহলে ফাইনালি আমি জামাতে কি পেলাম, জামাতে পেলাম হচ্ছে শেয়ার আবেদন হিসাব ডেটর 13,20,000 টাকা, শেয়ার মূলধন হিসাব ক্রেডিটর ছিল 10 লক্ষ টাকা, শেয়ার অধিহার হিসাব ক্রেডিটর ছিল 1 লক্ষ টাকা, এবং ব্যাংক হিসাব ক্রেডিটর হচ্ছে 2,20,000 টাকা। জামাতে শেষ। তাহলে আমরা এখন যেতে পারি পরের যে কাজ। পরের কাজটা হচ্ছে আমাদের খতিয়ান বা ব্যাংক হিসাব। আমি কিন্তু ব্যাংক হিসাবটা করে দেখাবো না, আমরা বাসায় করে নেবে। আমরা তাহলে যে তৃতীয় যে কাজটি অর্থাৎ আর্থিক অবস্থা বিবরণী, সেটি এখন তৈরি করে দেখাবো। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা চলে এসেছি আর্থিক অবস্থার বিবরণী নির্ণয়তে। এখানে আমাদের প্রথমে সম্পদগুলো দেখাতে হবে পর্যায়ক্রমে, বাট আমার প্রশ্নে কিন্তু সব সম্পদ নেই, যেমন স্থায়ী সম্পদ নেই, বিনিয়োগ নেই, অলিক সম্পদ নেই, শুধুমাত্র ব্যাংক জমা নামে একটা চলতি সম্পদ থাকবে। সো আমরা লিখছি এখানে হেডলাইন চলতি সম্পদ, তার আন্ডারে আমরা দেখাচ্ছি হচ্ছে ব্যাংক জমা, ব্যাংক জমা। আমরা তো খতিয়ান করিনি, সেহেতু ব্যাংক জমা যে ব্যালেন্সটা আমাদের জানা নেই। আমরা এখানে ছোট্ট করে একটু দেখে নেই কতটা ব্যালেন্স হবে। তোমাদের নিশ্চয় মনে আছে আমার প্রথম জাবেদায় ব্যাংক হিসাবে ডেবিট হয়েছিল 13,20,000 টাকা, আর দ্বিতীয় জাবেদায় ব্যাংক হিসাবে ক্রেডিট দেখিয়েছিলাম হচ্ছে 2,20,000 টাকা। এর মানে হচ্ছে আমার ব্যাংক হিসাবে 11 লক্ষ টাকা ব্যালেন্স আছে। যেহেতু আর কোনো সম্পদ নেই, তাহলে আমরা এই সম্পদটাকে ফাইনালি দ্বিতীয় ঘরে নিয়ে গেলাম 11 লক্ষ টাকা, এবং আমরা ক্লোজ করে দিলাম। তাহলে এটাই হচ্ছে আমার মোট সম্পদ। আমরা লিখে দিচ্ছি এখানে মোট
সম্পদ 11 লক্ষ টাকা। চলে আসছি আমরা দায় পাশে। প্রথম অংশটা হচ্ছে শেয়ার মূলধন। আমরা এখানে লিখবো হেডলাইন শেয়ার মূলধন আন্ডারলাইন করলাম। তার আন্ডারের প্রথম নামটি হচ্ছে অনুমোদিত মূলধন। অনুমোদিত মূলধন তোমাদের নিশ্চয় মনে আছে প্রশ্নের যে প্রথম লাইন, প্রথম যে প্যারার প্রথম যে বাক্য, সে বাক্যে লেখা ছিল কোম্পানি 1 লক্ষ শেয়ার ইস্যু করবে 20 টাকা মূল্যে। আমি এখানে দেখাচ্ছি 1 লক্ষ শেয়ার 20 টাকা করে, 1 লক্ষ শেয়ার 20 টাকা করে আমার আসবে হচ্ছে 20 লক্ষ টাকা। এটা হলো আমার মানে কোম্পানির অনুমোদিত মূলধন। এরপর আমরা লিখবো হচ্ছে ইস্যু বিলি ও পরিশোধিত মূলধন ইস্যু বিলি ও পরিশোধিত মূলধন। এই মূলধনটা যে সেকেন্ড যে সেন্টেন্সটা ছিল, যেখানে লেখা ছিল যে কোম্পানি 50,000 শেয়ার ইস্যু করার সিদ্ধান্ত নিয়েছে, তার মানে হচ্ছে কোম্পানির ইস্যুকৃত মূলধনটা হবে 50,000 শেয়ার। আবার দেখো কোম্পানি আবেদন পেয়েছে 60,000, কিন্তু সে 60,000 শেয়ার বিক্রি করেনি, সে কিন্তু 50,000 শেয়ারই বিক্রি করেছে, মানে তার বিলিও কিন্তু 50,000, ইস্যু 50,000, বিলিও 50,000, এবং ফাইনালি সে 50,000 শেয়ার টাকাই কিন্তু সে রেখেছে, বাকি 10,000 শেয়ারের টাকা সে ফেরত দিয়েছে। অতএব ইস্যু বিলি ও পরিশোধিত মূলধন তিনটাই কিন্তু হবে 50,000 শেয়ার 20 টাকা করে। এর মানে হচ্ছে 10 লক্ষ টাকা। পরিশোধিত মূলধন কিন্তু ক্লোজ হবে না, সে কারণে ক্লোজ করলাম না। তার সাথে আমরা যে নতুন একটা এন্ট্রি আসবে, গত অঙ্কে ছিল না, সে এন্ট্রিটা হচ্ছে এখানে নতুন একটা হেডলাইন লিখতে হবে আমার, সঞ্চিতি ও উদ্বৃত্ত সঞ্চিতি ও উদ্বৃত্ত। তার আন্ডারে নাম আসবে এখানে শেয়ার অধিহার। শেয়ার তোমরা জাবেদা, শেষ জাবেদা মানে দ্বিতীয় জাবেদায় দেখবে শেয়ার অধিকার বাবদ টাকা আছে কোম্পানির কাছে 1 লক্ষ টাকা। দ্বিতীয় জাবেদায় কিন্তু শেয়ার অধিকার নামে একটা এন্ট্রি ছিল ক্রেডিট, একটু খেয়াল করো তোমরা, সেখানে লেখা ছিল 1 লক্ষ টাকা। সে 1 লক্ষ টাকা আমরা এখানে দেখালাম। তাহলে আমাদের অঙ্ক শেষ। এবার আমরা যোগ করে ফেলবো, যোগ করলে 10 1 হচ্ছে 11 লক্ষ টাকা আমার হচ্ছে মোট দায়। মোট সম্পদ আমার 11 লক্ষ টাকা, মোট দায় আমার 11 লক্ষ টাকা। কিন্তু গত মডেল কোশ্চেনে মানে আমার গত লেকচারে কিন্তু এই সঞ্চিত উদ্বৃত্ত হেডলাইনটা আসে নাই, কারণ আমার গত প্রশ্নে কিন্তু শেয়ার অধিকার ছিল না, সেটা ছিল সমহারের অঙ্ক। সমহারের অঙ্কে কিন্তু কোনো বাড়তি কথা আসবে না, এটা অধিহারের অঙ্ক হওয়ার কারণে কিন্তু আমাকে অধিহার দেখাতে হয়েছে সঞ্চিত উদ্বৃত্তের আন্ডারে। তাহলে আমরা পেয়ে গেলাম হচ্ছে মোট দায় এবং মোট সম্পদ। এভাবে আমাকে আর্থিক অবস্থার বিবরণী তৈরি করতে হবে। আমরা যখন আগামী লেকচারে শেয়ার অবহার নিয়ে কথা বলবো, আমি আজকে একটু বলে রাখি, এই যে আমরা অধিহারটা কোথায় দেখালাম, আমরা সঞ্চিতি ও উদ্বৃত্তের আন্ডারে দায় পার্শ্বে অধিহার লিখেছি। যদি অবহার থাকতো প্রশ্নে, তাহলে আমরা কি করতাম, সম্পদ পার্শ্বে সম্পদের আন্ডারে অলি সম্পদ লিখে চলতি সম্পদের নিচে একটা হেডলাইন দিব অলি সম্পদ, তার আন্ডারে আমরা লিখবো শেয়ার অবহার।
তাহলে আজকে এই পর্যন্তই। তোমরা ভালো থেকো। আগামী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে তোমাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে আমি আজকে অনলাইন ক্লাস থেকে বিদায় নিচ্ছি। সবাইকে শুভেচ্ছা। আল্লাহ হাফিজ।